সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হিসেবে না, আজকে ভাই হিসেবে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। কখনোই প্রাইম মিনিস্টার হিসেবে হাসিনা মানুষের কাছাকাছি যাইতো না কেন, জানতো ফ্যাসিস্ট, ওরে কেউ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান উনি মানুষকে নিজের বন্ধু মনে করেন, জনগণকে বন্ধু মনে করেন, যেটা হাসিনা সাধারণ জনগণকে শত্রু মনে করতেন। কিন্তু আমাদের নেতা তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি সাধারণ জনগণকে বন্ধু মনে করেন, সাধারণ শিক্ষার্থীদের নিজের ছোট ভাই মনে করেন। ধন্যবাদ আপনাদেরকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত অ্যালামনাই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন। তার এই আগমনী বার্তা একটা গণতন্ত্রের জন্য আসলে বিপুল সমাদৃত একটা বিষয় হবে, কারণ প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হিসেবে উনি প্রাইম মিনিস্টার হওয়ার পরে প্রথম যে আগমন, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলিত করেছে। সাধারণ শিক্ষার্থীরা দেখলাম মনে করেছে যে ক্যাম্পাসের বড় ভাই, এখানে মনে হয়নি প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার না, তাদের কাছে মনে হয়েছে তারেক রহমান ভাইয়া এসেছেন। তো তারা নিজেদেরকে ভাইয়া হিসেবে যেভাবে প্রশ্ন করা, এবং আপনি দেখবেন যে সমাজ কল্যাণ অনুষদের যে কনফারেন্স রুমে যে প্রশ্নোত্তর পর্বটা হইল, এর মতো চমকপ্রদ প্রশ্নোত্তর পর্ব কখনো তারা মনে হয় নাই। প্রাইম মিনিস্টার হিসাবে তাদের মনের মধ্যে কোনো ভয় আছে, তারা যে কোনো প্রশ্ন নিঃসংকোচে করছে এবং প্রত্যেকটা সমাধান দেওয়ার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো আসলে ওনার মধ্যে কখনোই কোনো প্রধানমন্ত্রীর প্রোটোকল বা কোনো কিছু প্রধানমন্ত্রী সুলভ যে আচরণটা, যেটা মেকি অনেকে মনে করতো যে সেই বিষয়টা, কিন্তু উনি নিজে সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হিসেবে না, আজকে ভাই হিসেবে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, এবং সাধারণ শিক্ষার্থীরাও তাকে আপন করে নিয়েছে। এবং আমরা প্রত্যেকটা কাজের মাধ্যমে, আমাদের ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন যে আমার কোয়ালিটি ইম্পর্টেন্ট ছাত্র দলের জন্য, কোয়ান্টিটি না। তো সেই কোয়ালিটিফুল প্রোডাক্ট ছাত্র দলে যাতে আসে সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। আর আমরা সবসময় লক্ষ্য রাখবো, গতদিন আপনি দেখবেন যে ছাত্রদল নেতৃবৃন্দ ঔষধি বৃক্ষরোপণ করেছে তার যাত্রাপথে, এবং উনি নিজে এই বিষয়গুলোকে সবসময় অ্যাপ্রিসিয়েট করেন। উনি নিজে প্রাইম মিনিস্টার হওয়ার পরে প্রথম স্বর্ণচাপা গাছ লাগিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো, আপনি একটি গোষ্ঠীর মানুষকে কখনোই খুশি করতে পারবেন না। তারা সব সময় আছে যে ভুল ধরার জন্য, ছোটোখাটো জায়গার আপনি দেখা গেলো যে জন্য, কারণ স্বাভাবিক বিষয়, কারণ কখনোই প্রাইম মিনিস্টার হিসেবে হাসিনা মানুষের কাছাকাছি যাইতো না কেন, জানতো ফ্যাসিস্ট, ওরে কেউ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান কখনোই মনে করেন না, উনি মানুষকে নিজের বন্ধু মনে করেন, জনগণকে বন্ধু মনে করেন, যেটা হাসিনা সাধারণ জনগণকে শত্রু মনে করতেন। কিন্তু আমাদের নেতা তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি সাধারণ জনগণকে বন্ধু মনে করেন, সাধারণ শিক্ষার্থীদের নিজের ছোট ভাই মনে করেন। এজন্য ক্যাম্পাসে উনি নিজেদের আমার ভাই বোনের কাছে এসেছেন, এরকম একটা ফিল হয়েছে। তো আজকে আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনেকগুলো ফ্যাকাল্টি আছে, যেমন আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্র্যাজুয়েশনের পর সার্টিফিকেট দিয়েছে, সেখানে লেখা ছিল কারো মেডিকেল কলেজের নাম, কারো দেখা হলো তিতুমির কলেজ, এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, এগুলো ঢাকা কলেজ, এগুলো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। সেই জায়গায় লেখা থাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে যে হলের নাম লেখা থাকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে, আর বাকিদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম লেখা থাকে। তো সেই জায়গায় প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ব্রড সেন্সে সবার একটা আতুর ঘর। আমরা যদি বলি রাজনীতির আতুর ঘর, সেটাও যেমন সত্য, আবার মেধাবীদের আতুর ঘর বললেও কোনোভাবে ভুল বলা হবে না বা কম বলা হবে না। তো আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে গেলেন, আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে বিশ্বের যখন এই যে লিস্ট করা হয়, আমরা অনেক সময় মন খারাপ হয় 100-র মধ্যে আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নাই। তো আমরা আশা করব আজকের যে যাত্রা শুরু হলো, ভবিষ্যতে 100-র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে এবং বাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক ভালো করতেছে। আমরা আশা করব একটা সুন্দর গঠনগত পরিবর্তনের মাধ্যমে, গুণগত পরিবর্তনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়াবে।